একজন মৃত মায়ের মমতার শক্তি, যা আবার ফিরে এসেছে নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য। এটা কি সম্ভব যে ওখানে অন্য কেউ ছিল? আমি আর আঁচল ছাড়া ওখানে কেউ ছিল না। যদি মা আমাদের না বাঁচাতো তাহলে লোকটা আমাদের মেরেই ফেলতো। মা বাবাকে মেরে নিজের প্রতিশোধ নিয়েছে। সেদিন তুমি তোমার দিদির সাথে ওখানে ছিলে। কি করে হলো এই হত্যা? কে মারলো ওনাকে? মাম্মা। আর মানে অনুরাধ আর আঁচলের মা মারা গেছে। যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাগুলো তাদের মাকে কিভাবে দেখতে পাচ্ছে, আর তাহলে ওই মা তাদের বাচ্চার বাবাকে কি করে মেরে ফেলতে পারে? স্যার, মায়ের ভালোবাসায় অনেক ক্ষমতা থাকে। এই চল চল, মায়ের জয় বস। মায়ের ভালোবাসায় জোর তো থাকবেই, কিন্তু তার জন্য মাও তো থাকা দরকার, তাই না বস? আমার মনে হয় মাফা কিচ্ছু নেই। ওই মার্ডার না ওই কি নাম যেন, ওই অনুরাধা পাটিলই করেছে। নো স্যার, এটা একটা সুপারন্যাচারাল কেস। এটা সুপারন্যাচারাল না, আনন্যাচারাল কেস বস। কল্পনা আর বাস্তবের মধ্যে আসলে এখানে কি রয়েছে, এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমার কাছেও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এর উত্তর আমার কাছে আছে, ইয়েস। কিন্তু আপনি কে? নমস্কার মিস্টার পাঠক, আমি ভারত ভরদ্বাজ, কোয়ালিফাইড প্যারানর্মাল রিসার্চার। স্পিরিটস, আত্মা, এদের ওপর অনেক দিন ধরে কেস স্টাডিজ আমি করেছি, আর এক্সপেরিমেন্টসও। এই কেসটাকেও অনেক কাছ থেকে আমি ফলো করছি। আচ্ছা মিস্টার পাঠক, অনুরাধা সত্যি কথা বলছে। ভালোবাসা আর ঘেন্না এগুলো এত জোরালো ইমোশন হয় যে এটা মৃত্যুর পরেও মানুষকে বাঁচিয়ে রাখে। আমি বলছি অনুরাধার মায়ের আত্মাই ওর বাবাকে মেরেছে, আর আমি এটা আদালতের সামনে প্রুফ করতে পারি। ওই স্পিরিটকে ডেকে এনে ওর নিজের মুখে ওকে স্বীকার করাতে পারি যে সেই খুনি। তখন অনুরাধাও মুক্তি পাবে, আর আপনার জেতাও নিশ্চিত। আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ভগবত বাবু, কিন্তু কেস হারা বা জেতা নয়, সত্যি পর্যন্ত পৌঁছানোই হলো আমার মূল লক্ষ্য। আমিও সত্যেরই কথা বলছি মিস্টার পাঠক। প্যারানর্মাল স্পিরিট সত্যিই আছে। আপনি যদি বলেন তো আপনার অফিসে ঘুরে বেড়ানো স্পিরিটগুলো না আমি না, থাক থাক, এটার কোনো দরকার নেই। যদি প্রয়োজন পড়ে তো ডেকে নেবো আপনাকে। খুব তাড়াতাড়ি ডাকবেন। আমার বিশ্বাস আপনার আমাকে দরকার পড়বেই। প্লিজ কিপ দিস কার্ড স্যার। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। মিস্টার ভরদ্বাজ। ইয়েস স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, পাঠক স্যার পাঠিয়েছেন? না, পাঠক স্যার জানেন না যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। কিন্তু আপনি সত্যি প্রমাণ করতে পারবেন যে অনুরাধার মায়ের আত্মাই এই খুনটা করেছে? দেখুন ম্যাডাম, জীবিত মানুষের থেকে সত্যি বার করা খুবই কঠিন, আর ও তো একটা আত্মা। ডোন্ট ওয়ারি, যেভাবে আমরা খুনিদের প্রমাণের সাথে ধরি, ঠিক সেইভাবেই এই খুনির জন্য আমাদের প্রমাণ সংগ্রহ করতে হবে। কিভাবে? শুধু তুমি আমাকে ওই মার্ডার সাইটে নিয়ে চলো। স্যার, এটা কি? সোলার সেন্সার। অনেক নেগেটিভ এনার্জি আছে এই ঘরে। আই থিঙ্ক ও এইখানেই কোথাও আছে।
আমি ওকে অনুভব করলাম, ভীষণ রেগে আছে ও। ও বলল যে ওই সুরেশের খুন করেছে ওর মৃত্যুর বদলা নিতে। যদি অনুরাধা আর আঁচলের কিছু হয় তবে ও কাউকে ছাড়বে না। অনুরাধাকে বাঁচাতেই হবে, না হলে কিন্তু এখানে অনেক খুন খারাপি হয়ে যাবে। দেখো অনুরাধা, এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে তোমার মা এখন এই পৃথিবীতে আর নেই। তাহলে তুমি কিভাবে দেখতে পাও তাকে? আমি দেখতে পাই মাকে সব জায়গায়, প্রতিদিন। এখনো এখানে আছে। ও ঠিকই বলছে। প্লিজ স্যার, এনাকে আমি এনেছি। কেন নিয়ে এসেছো ওনাকে? আপনি জানেন না আমাদের মাথার উপর কত বড় বিপদ অপেক্ষা করছে। শুধু 2 মিনিট দিন স্যার। আসুন তাহলে। মিস্টার ভরদ্বাজ, আপনি আপনার কাজ করুন। অনুরাধা, আমি জানি খুনটা তুমি করনি, তোমার মা করেছে, যে ওই সময় ওই ঘরে ছিল, যে এখন এইখানে আছে। কোথায় আছে ও? অনুরাধা বলো, ও কোথায় আছে? ওই কোনায়, ওই কোনায়, তাই না? Yes, I can see her energy. Oh my God. অনুরাধা, একটা কাজ করো, তোমার মা তোমার কথা কখনোই ফেলতে পারবে না। ওকে বলো ও যেন তোমার শরীরে বা আমার শরীরে প্রবেশ করে, আর মিস্টার পাঠককে এটা বলে যে খুন কে করেছে। এটা কি ও করে দেখাতে পারবে? ভগবত বাবু প্লিজ। প্লিজ মিস্টার পাঠক, শুধু 1 সেকেন্ড। অনুরাধা, তাড়াতাড়ি ডাকো তোমার মাকে। ওকে বলো ভয় না পেতে। আমরা সবাই ওকে সাহায্য করতে এখানে এসেছি। আরতি দেবী, প্লিজ মিস্টার পাঠককে বলুন যে সুরেশের খুন কে করেছে। আমি মেরেছি সুরেশকে। তোমরা সবাই কেন আমার মেয়েকে বন্দি করে রেখেছো? আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে। সবার আগে তোকে মারবো। সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। সোনা, কি হয়েছে সোনা? দেখো আমি তোমার জন্য কত গিফট কিনে এনেছি। এই টেডি, এই ডল আর এই চকলেটগুলো তোমার ফেভারিট, তাই না? সব আমার সোনা আঁচলের জন্য। নাও নাও। সরে যান আর নিয়ে যান আপনার এই ঘোষ। এ আপনি কি বলছেন? আঁচল আমার মেয়ের মতো। খবরদার যদি আপনি একে বাচ্চা বলেন। এখন আমি আপনার সব কায়দা বুঝে গেছি। আঁচলকে ফাঁসিয়ে আপনি ওকে দত্তক নিতে চান, যাতে ওর সমস্ত সম্পত্তি আপনি পেয়ে যান। হোয়াট ননসেন্স! আপনি সব কি বলছেন? আপনি এই লোভেই এখানে এসেছেন, তাই না? আমার পুরো বিশ্বাস যে আপনি এই লোভেই সুরেশ পাটিলকে খুন করেছেন। মাম্মা, মা ডাকছে। আমি আবার বলছি, আমার মা আমার সৎ
অনুরাধা, তোমার মা মারা গেছেন 4 বছর আগে, আর এখন তো এটা প্রমাণও হয়ে গেছে। এটা তোমার মনের ভুল। ইওর অনার, আমার পরবর্তী দলিল দাখিল করার আগে আমি আদালতকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই। আমি মারিনি ওই পুরি মিসেস ডিসুজাকে। ওকে আমার বাবা মেরেছে। কিন্তু তোমার বাবা তো 2 বছর আগেই মারা গেছেন। কিন্তু তারপরেও বাবা আমার কাছে আসতেন। ওনার স্পিরিট আমার কানের কাছে এসে বলতো যে আমার বদলা চাই। মিসেস ডিসুজার জন্য আমার বাবা মারা গেছেন। তাই আমার বাবা আমার শরীরে ঢুকে ডিসুজাকে মেরেছে। অর্ডার অর্ডার। এই কেস 1993 সালে গোয়াতে ঘটেছিল। অপরাধী অমিত মালিক, যার ইন্টারভিউ আপনি এখন দেখলেন, তার হাতেই এই খুনটা হয়েছিল। ওর বক্তব্য এই ছিল যে ওর বাবার আত্মা ওর ভেতরে প্রবেশ করে আর ওকে দিয়ে এই সব কাজ করায়। কিন্তু এগুলো সব ভুল প্রমাণিত হয়। এটা প্রমাণিত হয় যে অমিত মালিক একজন এক্সট্রিম সাইকিক পেশেন্ট, যে সিজোফ্রেনিয়ায় ভুগছিল। আর ওর এটা মনে হতো যে স্পিরিট ওর ভেতরে প্রবেশ করত আর ওকে দিয়ে খুন করাতো। সুরেশ পাটিলের কেসও অনেকটা এরকমই। অনুরাধাও একজন সাইকিক আই রোগী। অবজেক্ট ইওর অনার। ইওর অনার, গোরাবাবু এই যে এই ভিডিওতে আমাদের দেখালেন, ওই কেসটা এই কেস থেকে একেবারে আলাদা। অনুরাধা কখনোই এটা বলেনি যে ওর মা ওর শরীরের মধ্যে প্রবেশ করে ওর মাধ্যমে ওর বাবাকে হত্যা করেছে। প্রথম থেকে অনুরাধা একটা কথাই বলে আসছে যে ওর মাই ওর বাবাকে হত্যা করেছে। আমি কি ঠিক কথা বলছি? তুমি এটাও বলেছিলে অনুরাধা যে সব জায়গায় তুমি তোমার মাকে দেখতে পাও। তাহলে কি এই সময়ও তুমি তোমার মাকে এখানে কোথাও দেখতে পাচ্ছ? ইওর অনার, এসব কি অপ্রয়োজনীয় প্রশ্ন? মাঝখানে একদম বলবেন না গোরাবাবু। বলো অনুরাধা, কি এই সময় এই মুহূর্তে তোমার মা কি এখানে এই আদালতে রয়েছেন? কোথায় আছেন? ওই ইন্সপেক্টরের পিছনে। অর্ডার অর্ডার। তাহলে কি তুমি বললে তোমার মা এখানে তোমার পাশে এই কাঠগড়ায় আসতে পারবেন? কিন্তু আপনারা দেখতে পাবেন না, কোনো ব্যাপার না। কিন্তু উনি কি এখানে আসতে পারেন, যেরকমটা তুমি ওইখানে ওই কারাগারে করেছিলে ওনার সঙ্গে? তোমার মাকে তুমি তোমার ভেতরে ডেকে নিতে পারো, যাতে একেবারেই তোমার মা তোমার মাধ্যম দিয়ে আদালতে এই কথাটা বলে দিতে পারেন যে তোমার বাবাকে খুনটা উনিই করেছেন আর তুমি নির্দোষ একদম। তাহলে তুমি কি এটা করতে পারবে এখন? তোমার মাকে তোমার ভেতরে ডেকে নিতে পারবে আরো একবার? অনুরাধা। ইওর অনার, এটা কি ননসেন্সিক্যাল ড্রামা হচ্ছে এই কোর্টরুমের মধ্যে? আদালত আর আইন ভূতপ্রেত বিশ্বাস করে না। আরে ধৈর্য ধরুন গোরাবাবু, খুব তাড়াতাড়ি অনেকেই অনেক কিছু জানতে পেরে যাবেন। তো অনুরাধা, দেখো সেদিন যেরকম ভাবে তুমি ওখানে লকআপে তুমি তোমার মাকে ডেকেছিলে, আমি চাইছি যে ওরকম ভাবে আরো একবার তুমি তোমার ভেতরে তোমার মাকে ডেকে নিয়ে আসো। আর এই শেষ সুযোগ একটা তোমার জন্য অনুরাধা। শুধুমাত্র উনি তোমাকে নির্দোষ প্রমাণিত করতে পারেন। ডেকে নাও তোমার মাকে তোমার ভেতরে। অনুরাধা, আমি অনুরাধা নই, ওর মা।
আমার মেয়েটাকে ছেড়ে দাও। সুরেশকে আমি মেরেছি, আমি। ছেড়ে দে আমার মেয়েটাকে, নইলে আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো, একজন একজন করে। ছেড়ে দে। কিচ্ছু করতে পারবে না তুমি এই অভিনয় ছাড়া। তুমি এই ভূতের নাটক করছো নিজেকে বাঁচানোর জন্য। এত সাহস! এই দেখ, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো। ছাড়বো না, Order, order! ছাড়বো না আমি তোকে, ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। আমি অনুরাধা নই, আমি ওর মা। বুঝলি তুই? বুঝেছিস তুই? বুঝেছিস? ছাড়বো না, ছাড়বো না। সরি স্যার, আপনার লাগেনি তো? হ্যাঁ লাগলো তো, তীরটা সঠিক নিশানা। শাবাশ মিস্টার পাঠক, কি কৌশল বের করেছেন আপনি অনুরাধার ভূতকে বাইরে বের করার জন্য। এবার তো সব পরিষ্কার হয়ে গেল ইওর অনার। অনুরাধার মুখোশ তো খুলে গেছে। আমার মন তো এখনো বিশ্বাস করে না যে এই নিষ্পাপ বাচ্চা খুনি হতে পারে। কিন্তু বুদ্ধি বুদ্ধি এটা বলে যে এর মায়ের স্পিরিটের মিথ্যে গল্প বানিয়ে, মিথ্যে অজুহাত দেখিয়ে আমাদের সবাইকে ভুল বুঝিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। এখন তো সব পরিষ্কার যে অনুরাধাই নিজের বাবাকে খুন করেছে। অনুরাধা পাটিল, আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? অনুরাধা, বলো বাস্তবটা আসলে কি? সত্যি সত্যি বলো, সেদিন কি হয়েছিল? তোমার বাবার হত্যার রহস্যটা কি? কে সেই হত্যাকারী? এর চুপ করে থাকাটাই সত্যিটা বলে দিচ্ছে মাই লর্ড। এটা পরিষ্কার যে এর বাবাকে হত্যা করে। আমি মারিনি ওকে, আমি মারিনি। তাহলে সত্যিটা বলুন, কি হয়েছিল? কে মেরেছে আপনার বাবাকে? বলো অনুরাধা, কে সেই যে তোমার বাবাকে হত্যা করেছে? কে করেছে ওনাকে হত্যা? বলো অনুরাধা। চল। অনুরাধা, এটা তুমি কি বলছো? এত বাচ্চা একটা মেয়ে হত্যা কি করে করতে পারে? আঁচল, আঁচল, এটা তুই কি করলি? আমি করিনি, মাম্মা করেছে। আঁচল মাত্র 4 বছরের ছিল যখন আমরা মায়ের থেকে আলাদা হয়ে গেছিলাম। সেটা আমি শুধু বুঝতাম, কিন্তু আঁচলকে বোঝানো মুশকিল ছিল যে ওর মা আর পৃথিবীতে নেই। ও যখনই জেদ করত যে মায়ের কাছে যাব, দিদি মায়ের কাছে যাব। মা আমাদের সাথেই আছে। কোথায় দিদি, কোথায়? মা আমাদের সাথে লুকোচুরি খেলছে। ওই দেখ, ওখানে বসে আছে। মাম্মা। তারপর থেকে তো নিজেই গাছের দিকে তাকিয়ে, জঙ্গলের দিকে, দেয়ালের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেত। ওর মনে হতো মা আছে, কিন্তু আমি তো জানতাম মা আর বেঁচে নেই। আমি ওর মন ভেঙে দিতে চাইতাম না, তাই চুপ ছিলাম। তাই ওর ভুল ভেঙে দিতে চাইছিলাম না। অনুরাধা, যদি তুমি সত্যি এই খুন না করে থাকো, তবে ওই পেপার ওয়েটে তোমার আঙুলের ছাপ এলো কি করে? আসলে আঁচলকে বাঁচানোর জন্য আমি ওই পেপার ওয়েট নিজের হাতে নিয়েছিলাম, আর ওটাতে আমার আঙুলের ছাপ পাওয়া যায়। আমি সব রকম সাজা পেতে তৈরি ছিলাম জজ সাহেব, কিন্তু তখন আমার মাথায় একটা খেয়াল আসে, যদি পুলিশ আমাকে নিয়ে যায়, যদি আমায় সাজা দেয়, তাহলে তাহলে আমার বোনের কি হবে? ওর দেখাশোনা কে করবে? তখনই আমার মাথায় একটা খেয়াল আসে, আর আমি সব দোষ কাল্পনিক মায়ের উপর চাপিয়ে দিই, আর ওকেও বুঝিয়ে দিই, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবি বাবাকে মা মেরেছে, যাতে আমি আর আঁচল বেঁচে যাই। তারপর থেকে আমিও মিথ্যে বলতে থাকি যে বাবাকে মা মেরেছে, যেখানে সত্যিটা অন্য ছিল।
অনুরাধা, এই যে ভগবত বাবু বারবার বলতেন যে উনি তোমার মাকে দেখতে পেতেন, এই বিষয়গুলো উনি মিথ্যে কথা বলছেন। মা ওখানে নেই। আমি ওনার মিথ্যে কথায় সায় দিয়েছিলাম। নিজের ভেতরে মায়ের অ্যাক্টিং করে যাচ্ছিলাম, যাতে সবার মনে হয়, সবাই বিশ্বাস করে যে মা আছে। আমার লকআপেই সন্দেহ হয়েছিল যে এরকমটাই কিছু হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার ভেতর থেকে সত্যিটা বার করার জন্য আমি এই নাটকটা করলাম। স্যার প্লিজ স্যার, আমার বোনকে কিছু করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। ও আমাকে বাঁচানোর জন্য বাবার উপর পেপার ওয়েট ছুঁড়েছিল। স্যার স্যার স্যার, আমার সাজা হোক চলবে, কিন্তু আমার বোনকে কিছু করবেন না। আমি সবসময় বলে থাকি যে যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। এই কেসটাতেও ইয়নার যেটা দেখা যাচ্ছে সেটা ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই দুই বোন না শহরের থেকে জঙ্গলই ভালো ছিল। এখানে শহরে এলো আর ঝামেলা হয়ে গেল। আমার মনে হয় আজকের ডেটে এই জঙ্গল শহরের থেকে সেফ। স্যার আঁচল যেটা করেছে সেটাকে তো আমরা মার্ডার বলতে পারি না। ও তো সেলফ ডিফেন্সে। আমি জানি সেটা, কিন্তু আমি সমস্ত চেষ্টা করব ওকে আদালতে বাঁচানোর জন্য। ওর তরফ থেকে একটা ক্ষমা প্রার্থনার চিঠি লিখবো আমি। আমার পুরো বিশ্বাস রয়েছে যে আদালত ওকে ক্ষমা করে দেবে। আসলে যাই হয়ে যাক না কেন, কলঙ্কটা তোর সঙ্গে রয়েই যাবে, আর এই সঙ্গে সঙ্গে ওর জীবনটাও খুব কষ্ট করে চালাতে হবে। বস, এই সময় সমাজও ওদের পেছনে পড়ে গেছে। সোসাইটি যাকে বলে সোসাইটি। কিন্তু একটা সন্দেহ আমার মনে এখনো রয়েছে। কি বস? আমি এটা ভাবছিলাম যে আঁচলের মধ্যে কি এতটা শক্তি রয়েছে যে ও একটা আঘাতেই ওর বাবা সুরেশ পাটিলকে হত্যা করে ফেলতে পারবে। বলতে গেলে আমিও কনফিউজ হয়ে গেছি। মানে আপনার মনে হয় যে অন্য কেউ আছে? আমার শুধুমাত্র এটা জানা আছে যে প্রত্যেক সত্যির পিছনে একটা সত্যি লুকিয়ে থাকে। কাল শুনানি পর্যন্ত সময় রয়েছে আমাদের কাছে। তোমরা দুজন যাও ঘটনাস্থলে, আর আরো একবার সেখানে গিয়ে তল্লাশি করার চেষ্টা করো। হতে পারে এরকম কিছু তোমরা হয়তো পেয়ে যাবে, কোনো সূত্র হয়তো পেয়ে যাবে, যাতে অন্য কোনো সত্যটা সামনে চলে আসবে। যাও। হ্যাঁ বস। নমস্কার মিস্টার পাঠক। কেটি, আই টোল্ড হিম যে আমি তোমাকে ইনফর্ম করছি, কিন্তু সোজা ঘরে চলে এলেন। আসুন আসুন ভগবত বাবু, বসুন। দেখুন, আপনি অনুরাধার কথা বিশ্বাস করবেন না। নিশ্চয়ই কারো চাপের ফলে ওর বয়ান পাল্টেছে। খুন ওর মাই করেছে। মিস্টার ভগবত, মিস্টার পাঠক, এক্ষুনি আপনার সামনে আমি প্রুফ করতে পারি। সুপারন্যাচারাল এই জগতের একটা অংশ। দেখুন মিস্টার ভগবত, দয়া করে আপনি এখান থেকে চলে গেলেই ভালো। এতে আমাদের দুজনেরই ভালো হবে। পস্তাবেন, আমার কথা না শুনলে পস্তাবেন। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে ও, সবাইকে। তো যেরকমটা অনুরাধা আমাদেরকে বলেছিল, আরে শোন না, আমি যেটা বলছি আমার কথা একটু মন দে না। অনুরাধা যেরকম বলেছিল যে ওর বাবাকে এই দরজা দিয়ে আসতে দেখেছিল। যখন ওর বাবা আসছিল তখন অনুরাধা দরজা বন্ধ করার চেষ্টা করে, আর ঠিক তখনই উল্টো দিক থেকে ওর বাবা দরজা ধাক্কা মারে আর ভেতরে চলে আসে জোর করে। আর ওর বাবা মনে হয় এইখানেই ছিল, এইখানে। বুঝেছিস তো? তারপর আর বলো। বলছি না আমি। আর তুই অনুরাধা, তুই এইখানে।
মনে রাখ, হ্যাঁ? তুই অনুরাধা আর বাবা এখানে, আর বাবা একদম হিরোদের মতো সলিড একটা পিস্তল বার করলো আর এরকম এরকম হাই করলো, হাই। তারপর আঁচল পিছন দিক থেকে এসে থাকবে হয়তো, আর এখান থেকে পেপার ওয়েট নিয়ে নিজের বাবার মাথায় মেরেছে। পাগল নাকি? আমার মাথা মারছিস কেন? এই অফিসার রেখে জেলে ভেতর বলুন তো। শ্রমণ এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি এখানেই আছি, আমি কোথায় যাবো? আমি কি ঘুরতে এসেছি নাকি এখানে? কাজ করতে এসেছি, কাজ করবো কোথায়? এখানে শ্রমণ, দাঁড়িয়ে আছি। কেডি স্যারকে ফোন করো। ইওর অনার, আমি জানি কিছুক্ষণের মধ্যে আপনি আপনার সিদ্ধান্ত শোনাতে যাচ্ছেন, আর এখানে উপস্থিত সবাই জানে যে ভার্ডিক্ট কি হবে। ইওর অনার, হয়তো এটাই আমার জীবনের একমাত্র কেস যেটা জিতেও আমার কোনো আনন্দ হবে না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি এই নিষ্পাপ শিশু আঁচলের শাস্তি কম করেন। ইওর অনার, এই হত্যাটা আঁচল করেনি। হত্যাকারী এখানে অন্য কেউ। অর্ডার অর্ডার। কিন্তু মিস্টার পাঠক, আপনি নিজেই আপনার মক্কেল অনুরাধা পাটিলের মিথ্যে অথবা ভুল যাই বলুন না কেন, তার সত্যটা প্রকাশ করেছেন। অনুরাধা নিজেই এটা স্বীকার করেছে যে সে নিজের ছোট বোন আঁচলকে এই খুনটা করার সময় নিজের চোখে দেখেছে। ওই ঘরের মধ্যে অনুরাধার আঁচল ছাড়া আর কেউ ছিলই না। তাহলে এই খুনি আর কেউ কিভাবে হতে পারে? না, ঘরের মধ্যে উনি ছিলেন না বাবু, ঠিকই বলছেন আপনি, ঘরের বাইরে ছিল। ইওর অনার, কেসের প্রথম শুনানিতে আমি একটা তথ্য দিয়েছিলাম যে যেখানে ঠিক যেই জায়গায় মিস্টার পাটিল দাঁড়িয়েছিলেন, যেখানে ওনাকে হত্যা করা হয়, তার ঠিক পিছন দিকেই একটা জানালা ছিল যেখান থেকে ওনাকে আঘাত করা হয়, যেই কারণে ওনার মৃত্যু হয় সেদিন। কিন্তু জানলা তো বন্ধ ছিল মিস্টার পাঠক। আর এটা তো সত্যি যে যদি জানলার পেছন থেকে হামলা হয় তবে জানলার কাজ তো নিশ্চয়ই ভাঙবে। না, কাজ ভেঙে গিয়েছিল আর তারপর নতুন লাগানো হয়েছে। এই দেখুন, ইওর অনার, এখানে যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওই জানালার একটা কাঁচ একেবারে নতুন আর দ্বিতীয় কাঁচটা পুরনো। শুধুমাত্র এতটাই নয়, যে ধরনের কাঁচ লাগানো হয়েছে সেটা অন্য এক প্রকারের, ইওর অনার। তো স্পষ্ট এখানে এটা ইওর অনার যে ভেঙে যাওয়া কাঁচটাকে বদলে ওখানে নতুন একটা কাঁচ লাগানো হয়। মানে ওই জানলার কাঁচটা সম্প্রতি বদলানো হয়েছিল? ইওর অনার, যদি হামলা জানলার পিছন দিক থেকে করা হয় তবে পেপার ওয়েট ছোঁড়াতে কাঁচ ভাঙার শব্দ পাওয়া যেত, আর পুলিশ সেই জায়গা থেকে ভাঙা কাঁচের টুকরোও পেত। কিন্তু তারা সেগুলো পেল না কেন? না, এটা তো আমাদের তিনিই বলতে পারেন, যিনি ওখানে ওই জানলার বাইরে উপস্থিত ছিলেন। মিসেস কাবেরী পাটিল, ইওর অনার, সুরেশবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তো কাবেরী দেবী, আপনি কি ওই জানালার বাইরে থেকে পেপার ওয়েটটা ছুঁড়েছিলেন? না, আমি কোনো পেপার ওয়েট ছুঁড়িনি। তো ওই আপনি জানালার বাইরে কি করছিলেন? কখন? আমি ওখানে ছিলাম না। চাইলে আপনি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে না না, পারেন। সিকিউরিটি গার্ড বা অন্য কাউকে জিজ্ঞেস করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই আমার। এই দেখুন, এই যে মোবাইল ফোনটা, ওখান থেকে পুলিশ এই মোবাইল ফোনটা উদ্ধার করে। ওখানে জানালার পেছনে যে ঝোপটা রয়েছে সেখানে এটা পড়েছিল, এটা চিনতে পারছেন আপনি? এটা নিশ্চয়ই আপনার ফোন। আগে আমার ফোন হারিয়ে গেছিল। আপনার ফোনটা ওই ঝোপের মধ্যে পাওয়া যায়, তার মানে আপনিও ওখানে ছিলেন, আর ওখান থেকেই আপনি আপনার স্বামীকে আঘাত করেছিলেন, যে কারণে তার মৃত্যু হয়। না, আমি মারিনি আমার স্বামীকে। ও, তার মানে আপনি ওই ঝোপের মধ্যে ছিলেন। কেন, কি করছিলেন আপনি ওই ঝোপের মধ্যে? আগে আমি 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 ওনার পিছু নিয়েছিলাম। পিছু নিয়েছিলেন আপনি আপনার স্বামীর? কেন? কারণ যখন সুরেশ বাড়ি থেকে বের হন তখন উনি খুব রেগেছিলেন। যখন আমি আলমারি চেক করলাম তখন সেখানে গান ছিল না। তখনই আমি বুঝে যাই যে সুরেশ কোনো বাজে মতলবে বাইরে বেরিয়েছেন। তখনই আমি ওনার পিছু নেওয়া শুরু করি। পিছু করতে করতে আমি কাউন্সিলর সরিতার বাড়ি পৌঁছে যাই। যখনই আমি তার সামনে যাই দেখি ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে। এই জন্য আমি পেছনের রাস্তা দিয়ে যাই, আর ওখানেই ঝোপের আড়ালে দাঁড়িয়ে আমি সবকিছু দেখতে থাকি। কারণ জানলার একটা কাঁচ ভাঙা ছিল, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আর সবকিছু শুনতেও পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ আমার ডান দিক থেকে একটা কারোর আসার আওয়াজ পেলাম, আর আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে গেলাম। তাড়াহুড়োতে ওখানে আমার ফোনটা পড়ে যায়। ওই ব্যক্তির চিৎকার আপনি শুনলেন, তাকে দেখেছিলেন নিশ্চয়ই আপনি? আগে না, আমি ততক্ষণ ওখান থেকে চলে গিয়েছিলাম। আচ্ছা, তো ইওর অনার,
খুবই ইন্টারেস্টিং বিষয় বললেন উনি মাত্র, যে ওই জানালার একটা কাঁচ আগের থেকেই ভাঙা অবস্থায় ছিল। এর থেকে এটা স্পষ্ট হচ্ছে অনার যে ওখান থেকে ওই পেপার ওয়েটটা পাটিল সাহেবের মাথায় মারা হয়। এই কারণেই অনার কোনো রকম আওয়াজ হয়নি, আর ওখানে নিচেও ভেঙে যাওয়া কাঁচের কোনো টুকরো ছিল না। এই গোটা বিষয়ে আরও বেশ কিছু তথ্য জানার জন্য আমি সরিতা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সরিতা দেবী, আপনার বাড়ির জানালার একটা কাঁচ ভেঙে পড়েছিল, সেটা নিশ্চয়ই আপনি জানতেন আগে থেকে। ওটা আমার বাড়ি নয়, কয়েক বছর ধরে বন্ধ থাকা গেস্ট রুম, ইওর অনার। আর ওই কাঁচটা এখন না, প্রায় 2 মাস আগে পাশে একটা মেয়ে ক্রিকেট খেলছিল, তো বল লেগে ভেঙে গিয়েছিল, আর পরের দিন আমি নতুন কাঁচ লাগিয়ে দিই। আচ্ছা, কিন্তু কাবেরী দেবী তো এইমাত্র বললেন যে উনি আগে থেকে দেখেছিলেন যে ওখানে সেদিন কাঁচটা ভাঙা অবস্থায় ছিল। উনি তাহলে কি মিথ্যা উনি... বলছেন মিস্টার পাঠক, বা ওনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আপনি নিজেই ভাবুন, কাঁচটা যদি আগে থেকে ভাঙাই থাকবে, তবে যখন পুলিশের টিম ইনভেস্টিগেশনের জন্য আসে তাহলে তাদের নজর নিশ্চয়ই পড়তো, কিন্তু তাদের চোখে এমন কিছুই পড়েনি। আর ইওর অনার, যেই সুরেশ পাটিলকে খুন করুক না কেন, সে ওই ঘরেই উপস্থিত ছিল। ইওর অনার, আর সেই সময় ওই ঘরে শুধু 2জন বাচ্চাই ছিল। আরও একজন ব্যক্তি ছিল ইওর অনার, মেয়েদের কংস মামা, সূর্য পাঞ্চাল। আমার পুরো বিশ্বাস যে এই সুরেশ পাটিলকে মেরেছে, যাতে এর বোনের সম্পত্তি ও একাই হজম করতে পারে। না জজ সাহেব, না, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আমার বোনকে যে সম্পত্তির লোভে তার স্বামী মেরে ফেললো, তাতে একমাত্র আমার ভাগ্নিদেরই অধিকার। যদি আমি সুরেশকে মেরে থাকি, তবে ওই 2জন বাচ্চা তো ওখানে ছিল, ওরা তো মিথ্যে বলবে না। মিথ্যে বলছে ওই সরিতা গুপ্ত, যে আমার ভাগ্নিদের দত্তক নিয়ে ওদের সমস্ত সম্পত্তি হজম করতে চেয়েছিল। আমি বলছি ওই সুরেশকে মেরেছে। হোয়াট রাবিশ! অর্ডার, অর্ডার! আপনার যা কিছু বলার আছে ওই উইটনেস বক্সে এসে বলুন। ইওর অনার, আমি যখন ঘরে ছিলামই না, তখন আমি সুরেশ পাটিলকে কি করে মারবো? আমি ওই সময় আমার প্রতিবেশীর বাড়িতে ছিলাম। আর যদি আমি ঘরেও থাকতাম, তাহলে যেই মানুষটাকে আমি চিনি না, তাকে আমি কেন খুন করব? ইওর অনার, উনি একদম ঠিক বলছেন। মিসেস গুপ্তর সুরেশ পাটিলের সাথে কিসের শত্রুতা? একজন অচেনা লোককে কেন খুন করবেন? আপনার দলিল একদম কমজোরি মিস্টার পাটিল। এবার ভিত্তিযুক্ত কিছু তথ্য শুনুন গোড়াবাবু। ইওর অনার, ওখানে ওই সময় আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, মিস্টার পাটিলের পূর্ববর্তী বিজনেস পার্টনার মিস্টার নভল সিন্ধু। জজ সাহেব, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ওখান থেকে চলে গেছিলাম। আপনি কনস্টেবলকে জিজ্ঞাসা করতে পারেন। যখন সুরেশ ভেতরে গেল, তখন আমার মনে হলো কোনো ঝামেলা হতে পারে, কারণ ওর হাতে একটা বন্দুক ছিল, আর সেটা দেখেই আমি ওখান থেকে পালিয়ে যাই। একদম ঠিক বলছেন আপনি। তাছাড়া ইওর অনার, যে পেপার ওয়েট দিয়ে মিস্টার পাটিলকে খুন করা হয়েছিল, সেটা ওই ঘরের মধ্যেই রাখা ছিল, যেখানে বাইরে থেকে কেউ ভেতরে আসতেই পারে না। এই হত্যা আঁচলই করেছে। আমার আপনার কাছে অনুরোধ যে ইনার এই সব ভিত্তিহীন যুক্তিকে অগ্রাহ্য করে আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত শুনুন। আমি পাবলিক প্রসিকিউটর মিস্টার বোহরার সঙ্গে সম্পূর্ণ একমত মিস্টার পাঠক। আপনি এখনো পর্যন্ত তেমন উপযুক্ত প্রমাণ দিতে পারেননি, যাতে প্রমাণ হতে পারে যে এই খুনটা জানলার বাইরে থেকে করা হয়েছিল। আর ঘরের ভেতরে কি হয়েছিল সে ব্যাপারে আমরা অনুরাধার কাছ থেকে জানতে পেরেছি। তাই আমি এই কেসের মীমাংসা এর ভিত্তিতেই করছি। না স্যার, প্লিজ স্যার, আমার বোনকে ছেড়ে দিন স্যার। স্যার প্লিজ স্যার, স্যার ওকে ক্ষমা করে দিন স্যার। উভয় পক্ষ ও সাক্ষীর বক্তব্য শোনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আঁচল পাটিল ইওর অনার, আমি এই বাচ্চাটার অবস্থা দেখে আদালতের কাছে আবেদন করছি যে আপনি একটু
কিছু অল্প সময়ের পর আপনার এই সিদ্ধান্তটা শোনান। আদালত 15 মিনিটের জন্য মুলতুবি করা হচ্ছে। কাঁদিস না আঁচল, কাঁদিস না। দিদি মাম্মা সব ঠিক করে দেবে। না আঁচল, মা নেই। আছে দিদি, মাম্মা আছে। মিস্টার পাঠক, আমি আপনাকে এতদিন পর্যন্ত যা বলেছি সব মিথ্যে। 10 বছর ধরে স্পিরিটের ওপর আমি রিসার্চ করছি, তবু আজ পর্যন্ত তাকে দেখতে পাইনি। মানুষের মৃত্যুর ঠিক পরেই তার এক্সিস্টেন্স নিঃশেষ হয়ে যায়। এই ভূত, আত্মা সবই ভুল। আপনাকে অনেক বিব্রত করলাম, আর সেই কারণে আমি আই এম সরি। শ্রবণ, হ্যাঁ বস। মিস্টার পাঠক, আমি আর সময় নষ্ট না করে এই কেসের সিদ্ধান্ত শোনাতে চলেছি। ইওর অনার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আর কিছুক্ষণ অপেক্ষা করা যায় তো। এসব কি হচ্ছে ইওর অনার? মিস্টার পাঠক কি কোনো শুভ মুহূর্তের অপেক্ষা করছেন? শুভ মহরতের নয়, শুভ সময়ের গৌরবাবু। সম্ভবত যেটা এই মুহূর্তে আমাদের এখানে আসবে। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। ইওর অনার, আমার সহায়কের ফোন এটা। ওকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য পাঠিয়েছিলাম। আপনি অনুমতি দিলে আমি ফোনটা একটু ধরবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। বল। আচ্ছা, ঠিক আছে, গোটা বিবরণটা আমাকে এসএমএস কর। ইওর অনার, আপনি এই যে 15 মিনিটের জন্য সময় দিয়েছিলেন আমাদের, সেই সময় আদালতে এমন একটা বিষয় হয়েছে যে গোটা কেসটার রূপটা বদলে গিয়েছে। আপনি যদি অনুমতি দেন তো শেষবারের মতো আমি একবার সরিতা দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। সরিতা দেবী, আপনি আপনার নামের আগে মিসেস ব্যবহার করেন, মিসেস গুপ্তা, যার মানে এই দাঁড়ায় যে আপনি একজন বিবাহিতা। কিন্তু আপনার গলায় মঙ্গলসূত্র নেই, সিঁথিতে কোনো রকম সিঁদুর নেই, এরকমটা কেন আমি জানতে পারি? আপনি আমার পার্সোনাল লাইফ দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর আপনি দিন। আপনাকে কোনো রকম আপত্তিকর প্রশ্ন আমি কিন্তু করছি না। শুধুমাত্র এটা জানতে চাইছি আমি যে একজন বিবাহিত হয়েও আপনার মাথায় সিঁদুর কেন নেই? সেটা এই কারণে যে আমার স্বামী মারা গেছেন। আপনি বলবেন এটা আমাদের, যে ওনার মৃত্যু কিভাবে হয়েছিল? কোনো অসুস্থতার কারণে, কোনো দুর্ঘটনা হয়েছিল? একটা রোড অ্যাক্সিডেন্টে। কারোর গাড়ির তলায় পড়ে গিয়েছিলেন কি উনি? হ্যাঁ, কিন্তু আপনি এসব জেনে কি করবেন? আমার স্বামীর মৃত্যু আমার কাছে একটা বেদনাদায়ক ঘটনা, যেটা আমি মনে রাখতে চাই না। ক্ষমা করবেন আমায়, আপনার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি। শুধুমাত্র আমায় এটা আপনি বলুন যে এই গাড়িটা কার ছিল? মিস্টার পাঠক, আমি আপনাকে আর কোনো জবাব দিতে পারবো না, প্লিজ। কোনো ব্যাপার না, আপনি যদি বলতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি। ইওর অনার, ওই গাড়িটা যার তলায় চাপা পড়ে ওনার স্বামীর মৃত্যু হয়, সেই গাড়িটা সুরেশ পাটিল বাবুর ছিল। ইওর অনার, 13 ডিসেম্বর 2010-এ এই দুর্ঘটনাটা ঘটেছিল। ইওর অনার, সুরেশ পাটিল বাবুর গাড়ির তলায় চাপা পড়ে ওনার স্বামীর মৃত্যু হয়েছিল সেদিন। সেই সময় সুরেশ পাটিল বাবু মদ্যপ অবস্থায় ছিলেন। ইট ওয়াজ এ কেস অফ ড্রাঙ্কেন ড্রাইভিং। Am I right or am I right, মিসেস গুপ্তা? আর তারপরে এটা হলো যে পাটিল সাহেবের বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য বা সাক্ষী না পাওয়ায় আদালত ওকে খুব সামান্য একটা সাজা দিয়ে ছেড়ে দিল। আপনি প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যান, আর সেই দিন যখন আপনি সুযোগটা পেলেন
তখন আপনি ওই পেপার ওয়েট দিয়ে ওনার মাথায় মারলেন, ওনাকে হত্যা করলেন, আর আপনার প্রতিশোধ আপনি পূরণ করলেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি সুরেশকে খুন করেছি? আছে প্রমাণ, হাওয়াতে উড়ে উড়ে এসেছে আমার কাছে। ইয়নার, এটা আগরওয়াল সেরামিক্সের গোরবান্দা রোড থানার সেদিনকার সেই বিক্রি বিল। 2 দিন আগে এখান থেকে 15/10 একটা কাঁচ বিক্রি করা হয়েছিল, সরিতা দেবী নিয়েছিল। যেটার এই মানে দাঁড়ায় ইয়নার যে ওই জানালার কাঁচ যেটা ভেঙে গিয়েছিল সেটা কিছুক্ষণ আগে নয় ইয়নার, 2 দিন আগেই ঠিক করা হয়েছিল। যেটার মানে এই দাঁড়ায় যে আপনি ওই কাঁচ দিয়ে ওই পেপার ওয়েটটা ছুঁড়ে মেরেছিলেন সুরেশবাবুকে, ঠিক যেই কারণে ওনার মৃত্যুটা সেদিন হয়। এখন আপনি জিজ্ঞেস করবেন যে এই বিলটা আমার কাছে কিভাবে আসলো, তাই তো? আপনার কাছে এই বিল? যেরকমটা আমি বললাম যে একটা ঝোড়ো বাতাস এটাকে আমার কাছে নিয়ে এসেছে। বাঁচার আর কোনো রাস্তা নেই আপনার। আপনি কি এবার দোষ স্বীকার করতে চাইবেন? হ্যাঁ, আমি মেরেছি সুরেশকে। আমার জীবন, আমার সংসার, আমার কাল, আমার আজ সবকিছু ওই মাতাল আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই দিন যখন আমি বাথরুম থেকে বেরিয়ে আমার চুল শুকোতে আসি, ওকে দেখেই আমার স্বামীর মৃত্যু যন্ত্রণাময় দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি জানতাম যে গেস্ট রুমের জানলার কাঁচ ভাঙা আছে। আমি হাতে পেপার ওয়েট নিলাম আর জানলার কাছে পৌঁছে গেলাম। তারপর আমি দৌড়ে ভেতরে চলে গেলাম, আর পুলিশ আসার আগেই আমি জানলার পর্দা লাগিয়ে দিই যাতে কারোর নজর ওর উপর না পড়ে। আর লাশ নিয়ে চলে যাবার পরেই আমি ওই দিন গিয়েই আবার নতুন কাঁচ লাগিয়ে দিই যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ইওর অনার, যদি আমি ওই দিন সুরেশকে না মারতাম তবে ওই বাচ্চা দুটোকেও মেরে ফেলতো। আমি নিজের স্বামীর মৃত্যুর বদলা নেওয়ার সাথে সাথে আমি অনুরাধা আর আঁচলেরও জীবন বাঁচিয়েছি। দ্য ডিফেন্স রেডস ইওর অনার। আদালত মিসেস সরিতা গুপ্তকে মিস্টার সুরেশ পাটিলকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করে 70 পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে, আর মিস অনুরাধা পাটিল আর আঁচল পাটিলকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে গৌরবাবু, কখনো কখনো নিজের মাথার সঙ্গে সঙ্গে হৃদয়ের কথাটাও শুনতে শিখুন।